আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে মুস্তফা হোসেন, সাবেক পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল, মহাখালী, ঢাকা। আমি আজকে আপনাদেরকে গ্ল্যান্ড টিবি সম্বন্ধে দুই চারটি কথা বলবো, সামান্য কিছু কথা বলবো। ইদানিং আমাদের দেশে দেখা যাচ্ছে যে আগে বুকের টিবিটা খুব বেশি ছিল, পালমোনারি টিবি, চেস্ট টিবি। ইদানিং দেখা যাচ্ছে যে গ্ল্যান্ড টিবিটা খুব প্রচুর পরিমাণে আমাদের চেম্বারে আসতেছে। গ্ল্যান্ড টিবি, গ্ল্যান্ড হলো বিশেষত নেক গ্ল্যান্ডে সবচেয়ে বেশি থাকে। তারপর অ্যাক্সিলারি গ্ল্যান্ডে হতে পারে, তারপর ইনগুইনাল গ্ল্যান্ডে হতে পারে, বা অ্যাবডোমেনের উপরে যে সফট টিস্যু আছে সেখানেও গ্ল্যান্ড টিবি দেখা দিতে পারে। তো মোস্টলি ওই সার্ভাইকাল টিবিটা, যেটা নেক গ্ল্যান্ডে, যেটা সেখানে গ্ল্যান্ড টিবিটা বেশি পাওয়া যায়। প্রথম খুব ছোট একটা নডিউল বা ছোট চাকার মধ্যে দেখা যায় প্রথম। তারপর আস্তে আস্তে বড় হইতে হইতে অনেক বড় হয়ে যায়। কখনো একটা হয়, কখনো দুইটা হয়, কখনো তিনটা বা চারটা হয়, কখনো একদিকে হয়, কখনো দুদিকে হয়, কখনো আশেপাশেও ছড়ায় যায়, কখনো পিছনেও ছড়ায় যায়, নেকের পিছনে। এখন এই যে গ্ল্যান্ড টিবিটা, এটা তেমন বেশি কোনো সিমটম নাই। শুধু এখানে ব্যথা হবে, ঘাড়ে একটু ব্যথা হবে, বা গান না হলে ব্যথা হবে, তেমন বেশি কোনো সিমটম হবে না। ওই যে পালমোনারি টিউবারকুলোসিসে যেমন লো গ্রেড ফিভার, ওয়েট লস, স্পুটাম সাথে কফ আসা, এসব কিছু নাই। শুধু একটু অল্প অল্প জ্বর হতে পারে, আর আস্তে আস্তে একটু ওজনটা কমে যেতে পারে, আর এসব জায়গায় এই ব্যথা হতে পারে, নেক গ্ল্যান্ডে ব্যথা হতে পারে, আর আস্তে আস্তে খাবার রুচিটাও একটু কমতে পারে। তো এই যে গ্ল্যান্ড টিবির চিকিৎসা, বহুত অপচিকিৎসা আছে। অনেকে গ্ল্যান্ড টিবির জন্য নানা হোমিওপ্যাথিক ওষুধ খায়, এলিপ্যাথিক ওষুধ খান, বা হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক ওষুধ খান, বা অনেকে মনে করে যে এগুলো খেলে ভালো হয়ে যাবে। আসলে তা না। আবার অনেকে দেখা যাচ্ছে এই গ্ল্যান্ড টিবিটা যখন বড় হয়, কয়েকটা গ্ল্যান্ড টিবি যখন অনেক বড় হয়ে যায়, মাসের পর মাস, বছর পর বছর টিবির ওষুধ খাচ্ছে, কিন্তু তাও লাভ হচ্ছে না। ওনারা করে কি, এই যে মনে করেন বড় গ্ল্যান্ডগুলো যদি খুব বড় হয়ে থাকে, দুইটা বা তিনটা অনেক বড় শক্ত হলে, ওনারা ডট সেন্টারে চলে যান, ব্রেকের। সেখান থেকে যাওয়ার পর ওখানে ডট সেন্টারে ওরা প্রথম 2 মাস 4 এফডিসি দেয়, তারপরে 4 মাস 2 এফডিসি দেয়। কিন্তু এতে কোনো রোগীর কিচ্ছু হয় না, রোগী ভালো হয় না। এই গ্ল্যান্ডটা তো অনেক শক্ত, যেখানে টিবির ওষুধটা ব্লাডের মাধ্যমে গিয়ে পৌঁছাইতে পারে, সেখানে তো কাজ করে। এখানে ব্লাডের মাধ্যমে এই গ্ল্যান্ডে শক্ত জায়গাতে ওষুধটা পৌঁছায় না। যদি গ্ল্যান্ডটা খুব ছোট থাকে, প্রথম ইনিশিয়ালি খুব ছোট থাকলে, তখন অ্যান্টিটিবি যেসব আছে, স্ট্রেপ্টোমাইসিন, আইসোনিয়াজাইড, প্যারানামাইনোস্যালিসাইলিক অ্যাসিড, ইথাম্বোটল, পাইরিজিনামাইড, এই টিবির ওষুধগুলো যদি গ্ল্যান্ডটা খুব ছোট থাকে, সে সময় যদি ইউজ করা হয়, তাহলে গ্ল্যান্ড টিবিটা ভালো হয়ে যায়। কিন্তু গ্ল্যান্ড টিবি যখন বড় হয়ে যায়, অনেক বড় হয়, তখন আর এইসব ওষুধের কাজ হয় না। সেখানে প্রথম করতে হবে কি, এটাকে এক্সিশন করে ফেলে দিতে হবে। এই গ্ল্যান্ড টিবিটাকে ফেলে দিতে হবে, কেটে সমস্ত গ্ল্যান্ডগুলোকে পরিষ্কার করতে হবে। তারপর অ্যান্টিটিবির ওষুধ দিতে হবে। গ্ল্যান্ড ফেলে দিয়ে বায়োপসি করে টিউবারকুলোসিস কনফার্ম করতে হবে। যতগুলো গ্ল্যান্ড আছে সবগুলো কেটে বায়োপসি করে টিবি পজিটিভ যখন হবে, তখন অ্যান্টিটিবি দিতে হবে। সেখানে শুধু 2 মাস 4 এফডিসি, 4 মাস 2 এফডিসি দিলে হবে না। গ্ল্যান্ড টিবির ওষুধ অনেক দিন খেতে হয়, মিনিমাম কমপক্ষে 5 মাস 4 এফডিসি, তারপর 7 মাস 2 এফডিসি। অধিকাংশ ক্ষেত্রে তাতে কাজ হয়। অনেক সময় সাথে অন্য লেভোফ্লক্সাসিন বা আদার সেকেন্ড লাইন অফ অ্যান্টিটিউবারকুলার ড্রাগও দিতে হয়। বা অনেক সময় এই 12 মাস না, অনেক সময় 14 মাস বা 18 মাসও চিকিৎসা করতে হয়। তো এইটার জন্য সবচেয়ে সাথে কোর মরবিডিটি আছে কিনা সেটা দেখতে হবে। গ্ল্যান্ড টিবির সাথে রোগীর যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে। ডায়াবেটিসটাকে খুব স্ট্রংলি কন্ট্রোল করতে হবে, তা না হলে
এই রোগ ভালো হবে না, আবার দেখা দেবে, বারবার দেখা দেবে। আর এছাড়া আদার ইমিউনোসাপ্রেস কন্ডিশন যদি থাকে সেগুলো চিকিৎসা করতে হবে। স্টেরয়েড যদি ইউজ করে দীর্ঘদিন যাবত সেই স্টেরয়েড ইউজ বন্ধ করতে হবে। সাথে সাথে হাই কোয়ালিটি ডায়েট খেতে হবে, প্রোটিন, মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খেতে হবে। এবং রোগী ওষুধটা সঠিক সময়ে সঠিক মাত্রা খেতে হবে। ঠিকমতো সঠিক সময়ে ঠিক মাত্রায় যদি ওষুধটা না খায় তাহলে এই গ্ল্যান্ড টিবি কোনোদিনও ভালো হবে না। এটা বছর পর বছর শুধু ওষুধে খাবে, কোনো লাভ হবে না। তাহলে প্রথম কথা হলো সার্জিক্যালি এটাকে এক্সিশন করতে হবে। তারপর যে সঠিক মাত্রায় সঠিক পরিমাণ ওষুধ সঠিক মাত্রায় সঠিক সময় খেতে হবে। সাথে সাথে আদার কোমরবিডিটি, কোনো সাথে অন্য কোনো অসুখ আছে কিনা সেগুলো চিকিৎসা করতে হবে। তাহলে গ্ল্যান্ড টিবিটা ভালো হবে। আদারওয়াইজ বছর পর বছর শুধু টিবির ওষুধ খেলে কোনো লাভ হবে না। এটাতে কোনো লাভই হবে না রোগীর। বরং অ্যান্টিটিউবারকুলার ড্রাগের অনেক রিয়াকশান আছে, অ্যান্টিটিবি ড্রাগের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যে যেমন লিভার নষ্ট হতে পারে, কিডনিতে প্রবলেম হতে পারে, অনেক সময় আইতে প্রবলেম হতে পারে, তারপর পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, তারপর আরও নিউরোপ্যাথি হতে পারে। এবং টিউবারকুলোসিস অ্যান্টিটিউবার ড্রাগ দ্বারা অনেক সময় মায়োপ্যাথি হতে পারে, মাসল প্যারালাইসিসও হতে পারে। তো তাহলে আননেসেসারি ওষুধ না খেয়ে ঠিক সময়ে ঠিক মাত্রায় ঠিক ওষুধ খেলে গ্ল্যান্ড টিবি অবশ্যই ভালো হয়ে যাবে।